আমি আজকে শেয়ার করছি নিরামিষ চিচিঙ্গার ঘন্ট। আমি জানি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, তবে আজকে নিরামিষ চিচিঙ্গা ঘন্টর মধ্যে এমন একটা জিনিস মেশাবো যার কারণে নিরামিষ চিচিঙ্গার ঘন্টের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করে না এবং শাক সবজি দেখলেই নাক সিটকায়, তাদেরও যদি এইভাবে রান্না করে খাওয়াতে পারেন বারবার খেতে চাইবে। আশা করছি আজকের এই নিরামিষ চিচিঙ্গার ঘন্ট রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে চিচিঙ্গার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 3 পিস চিচিঙ্গা নিয়েছি, ওয়েট 500 গ্রাম হবে। চিচিঙ্গাগুলোকে প্রথমে একবার ধুয়ে নিয়েছি, তারপর দেখুন একটা চাকুর সাহায্যে এভাবে চেঁচে উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন সবগুলো খোসাই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দু মাথা কেটে এভাবে লম্বালম্বি ফালি করে নেব। তারপর এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এভাবে কাটবেন। আমি চাকুর সাহায্যে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। চিচিঙ্গাগুলো কেনার সময় একটু দেখে কিনবেন, যাতে খুব বেশি বীজগুলো শক্ত না হয়। একটু কচি দেখে কিনলে সেই চিচিঙ্গাগুলো রান্না করতেও সময় কম লাগে, খেতেও ভীষণ ভালো হয়। আজকে এই চিচিঙ্গাগুলো আমার খুবই কচি, সেজন্য আর ভেতরের বীজ ফেলতে হচ্ছে না। যদি একটু শক্ত হয় তাহলে ভেতরের বীজগুলো শক্ত হয়ে যায়, বীজগুলো ফেলে দিতে হবে। দেখুন সবগুলো চিচিঙ্গা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপর দেখুন 4টে কাঁচা লঙ্কা এভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কাগুলোর ঝাল কম, সেজন্য আমি 4টেই নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন ঝাল বুঝে। আর 1 ইঞ্চি পরিমাণ আদা একটু গ্রেটারে গ্রেট করে নেব। এখানে কোনো রকম বাটা বুটির ঝামেলা নেই, একেবারে কম মশলায় ঘরোয়া উপকরণে রান্না, অথচ খেতে দারুণ টেস্টি হবে। আর দেখুন নিয়েছি 50 গ্রাম পরিমাণ সোনা মুগ ডাল। কাঁচা ডালগুলোকেই দেখুন আমি এইভাবে ধুয়ে ছাঁকনিতে রেখেছি, যাতে জল ভালোভাবে ঝরে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে এইভাবে ধুয়ে রাখবেন, তাহলে জল ঝরে যাবে, আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণ। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে প্রথমে আমরা দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। ডালগুলোকে হালকা একটু ভেজে নেব। এখানে আমি ডালগুলো ফোড়ন দেওয়ার পর তেলেই সরাসরি দিয়েছি, কেননা রান্নাটা করতে সময় কম লাগবে আর হয়েও যাবে খুব সহজে। আপনারা যদি এইভাবে না ভাজতে চান তেলে, তাহলে প্রথমে ডালগুলোকে শুকনো খোলায় ভেজে একটু ধুয়ে তারপর সেদ্ধ করে নেবেন। তবে খেয়াল রাখবেন যাতে একেবারে গলে না যায়, সুসেদ্ধ হবে অথচ গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন ডালগুলোকে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো দেওয়ার সাথে সাথেই ঝটপট মিশিয়ে নেব, কেননা যেহেতু ডালগুলোর নিচে রয়েছে, কড়াইয়ের গরমে ডালগুলো কিন্তু পুড়ে যেতে পারে। চিচিঙ্গা বছরে মাত্র 3-4 মাস পাওয়া যায়, সারা বছর এই সবজিটা পাওয়া যায় না, কিন্তু এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এখন বাজারে প্রচুর পরিমাণে এই চিচিঙ্গা পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। আমরা এখানে এটাকে চিচিঙ্গা বলি, আবার কেউ কইডা বলে, আবার কেউ স্নেক্স গার্ডও বলে। আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনাদের ওখানে কী নামে ডাকা হয় এই সবজিটাকে, কমেন্টে জানাবেন। আর আজকের এই সহজ রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। এবার দেখুন চিচিঙ্গাগুলোকে প্রথমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন চিচিঙ্গার থেকে জল বেরোতে শুরু করেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর গ্রেট করা আদা, কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে, আলাদা করে এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না।
এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢেকে দেব। ঢেকে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সব কিছু খুব সুন্দরভাবে মজে যাবে। কচি চিচিঙ্গা হয় তাহলে আলাদা করে আর কোনো রকম জল দিতে হবে না। চিচিঙ্গার থেকে যে জলটা বের হবে তাতে করে ডাল চিচিঙ্গা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলাদা করে জল দিতে হবে না সেহেতু রান্নাটাও একেবারে তাড়াতাড়ি হবে। আলাদা জল দিলে যদি জল বেশি থেকে যায় সেই জলটা কিন্তু আবার টানিয়ে নিতে হবে। দেখুন ঢেকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। ডালগুলো 80% সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম 1 কাপ দুধ। এটাই সেই সিক্রেট জিনিস যেটার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ডাল দিয়ে আপনারা চিচিঙ্গার ঘন্ট বা ভাজা হয়তো অনেকেই খেয়েছেন। একবার এইভাবে অল্প পরিমাণে একটু দুধ মিশিয়ে দিয়ে দেখবেন, এতে করে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না। একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করেছি। সবসময় ঘরে তেল মশলা দিয়ে খাবার না খেয়ে অল্প মশলায় যদি এইভাবে রান্না করা হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন দুধ দেওয়ার পর আরেকবার মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1.5 চা চামচ চিনি দিয়েছি। যেহেতু অল্প মশলায় আরও নিরামিষ একটু মিষ্টি দিতেই হবে। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নিতে হবে। এখানে লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে। কারণটা হচ্ছে যেহেতু আমরা এখানে কোনো রকম জল দেইনি, মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন যেইটুকু দুধ দিয়েছি প্রায় 90% টেনে গেছে। পুরোপুরি টানিয়ে নিতে হবে। এখানে কোনো রকম জলজলে ভাব যাতে না থাকে, তাহলে টেস্টটা ভালো আসবে। ঢাকাটা খুলে নেওয়ার পর যখন দেখবেন যে জল শুকিয়ে গেছে তারপর আরও 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে একটু ভাজা ভাজা হয়। দেখুন আমি সুন্দরভাবে সেদ্ধ করেছি, সুসেদ্ধ হয়েছে অথচ ডালগুলো একেবারে গোটা গোটা রয়েছে। এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে না খেতে ভীষণ ভালো লাগবে। আগের দিনে আমাদের মা ঠাকুমারা সাধারণ কিছু মশলা দিয়েই রান্নাটা করতেন। অল্প সাধারণ কিছু মশলা দিয়ে রান্নাটা করলেও রান্না কিন্তু খেতে অসাধারণ হতো। কারণ একটাই, যত্ন সহকারে মনোযোগ সহকারে রান্নাটা করতো। আসল টেস্ট কিন্তু সেই ভালোবাসার মধ্যেই রয়েছে। তাই মনোযোগ সহকারে রান্নাটা করবেন। অল্প মশলাতেও রান্নাটা করলে রান্না কিন্তু ভীষণ ভালো হবে খেতে। দেখুন কথা বলতে বলতে আমি জলজলে ভাবটাও নেড়েচেড়ে শুকিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে মুগ ডাল দিয়ে চিচিঙ্গা নিরামিষ ঘন্টটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ভাত হোক বা রুটি লুচি সব কিছুর সাথেই খেতে অপূর্ব স্বাদের হবে। তো আজকের এই সহজ রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।